আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা পূর্ণতা পাইব আজ। গত বছর 14ই ফেব্রুয়ারির এই দিনে জান্নাত আমারে ওয়াদা দিছিল, আমি যদি 1 বছরের ভিতরে সফল হইতে পারি তাহলেই আমার ভালোবাসা পূর্ণতা পাইব। আজকে তো আমি সফল, 1 বছরের ভিতরে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু করে ফেলাইছি। 1 বছর পর ভালোবাসার এই দিনে জান্নাতের বাসার সামনে চলে আসছি। আজকের এই দিনটা পর্যন্ত ও আমার জন্য অপেক্ষা করবে। কিরে ওইটা রাসেলে না? ওই ওটা রাসেলে না? রাসেলের মতোই তো লাগে। জান্নাতরে ফোন দিতাছি, বুঝতাছি না ওর ফোনটা বন্ধ কেলে গেল। এতদিন পর আমি আমার মনের মানুষের ওয়াদাটা পূরণ করতেছি, আমার তো অনেক আনন্দ লাগতাছে, কিন্তু মোর ফোনটা বন্ধ কেলে গেল। না, আরেকটা ফোন দিয়ে দিই। বুঝতাছি না ওর ফোনটা বন্ধ কে। কিরে আমার বন্ধুগুলো না ওরা? এটা তো রাসেলি। বন্ধু তোরা থাক, আমি একটু বাসাতে আইতেছি। কিরে বন্ধু তুই হঠাৎ করে পেরাশানি হয়ে কই যাস? যাই বন্ধুগুলোর কাছে যাই। 1 বছর পর আসলাম নিজের এলাকায়, বন্ধুগুলোর সাথে একটু কথা বলি। ওই আয় তো রাসেলের কথা কই, অনেকদিন পর রাসেলরে দেখতে পাইলাম। কিরে বন্ধু কি অবস্থা তোর? তুই এই 1 বছর কই ছিলি? আর তুই তো পুরাই চেঞ্জ। তুই এতদিন কই ছিলি বন্ধু এই 1 বছর? আসলে বন্ধু গত বছর 14ই ফেব্রুয়ারির এই দিনে জান্নাত আমারে বলছিল 1 বছরের ভিতরে সফল হইতে পারলে তোমার ভালোবাসা পূর্ণতা পাইবো। তাই এই 1 বছরের ভিতরে আমি আমাকে পরিশ্রম করে সফল করে ফেলাইছি। আজকে আমার কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই আছে। আজকের এই দিনটা আমার জন্য স্পেশাল একটা দিন। কিন্তু বন্ধু জান্নাতের ফোনটা বন্ধ কিনলিগা? বন্ধু পুরান নাম্বারটা বন্ধ, নতুন নাম্বারটা আছে। জান্নাতের নতুন নাম্বার নিছে, আগের নাম্বার কি? যাই হোক বন্ধু ফুলটা ধর, দেখ জান্নাতের জন্য কত গিফট কিনে আনছি আমি। কেন তোর লগে এর আগে ওর লগে যোগাযোগ হয় নাই? আর তুই কি কিছুই জানোস না? কি জানো? আমি তো কিছুই জানি না, আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিভাবে আমি সফল হবো। যাই হোক জান্নাতের নতুন নাম্বারটা বল। হ্যালো বন্ধু, নাম্বার 019025। খারাপ, জান্নাতরে কল দিই, ও নিশ্চয়ই খুশি হয়ে যাবো, অনেক বছর পর আসছি না। হ্যালো জান্নাত, আমি রাসেল, চিনছো আমারে? ফোনটা কাইটা দিল বন্ধু, ও মনে হয় আমার চিনতে পারে নাই। রাখ, আবার ফোন দেই, ও মনে হয় রং নাম্বারে ফোন ধরে না। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে ব্যস্ত আছেন। বন্ধু ও মনে হয় আমার নাম্বার ব্লক করে দিছে, ব্যস্ত বলতেছে, বুঝতেছি না ও কি আমার চিনতে পারতেছে না। আসলে বন্ধু তোর যে বেস্ট ফ্রেন্ড ছিল রনি। ও রনি, আচ্ছা রনির কি অবস্থা? রনির কোনো খোঁজ খবর নাই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর কোনো দেখাই পাইতাছি না। ওকো তুই যাওয়ার পরে রনি জান্নাতরে বিয়া করে লাইছে। কি? রনি জান্নাতরে বিয়া করে ফেলাইছে? তোর তো কোনো খোঁজ খবর ছিল না, রনির সাথে ওর পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে। ওই আমার বন্ধু, ও কেমনে পারলো ওরে বিয়া করতে? ও জানতো না আমি ওরে পাগলের মতো ভালোবাসতাম। বন্ধু আমি জানি তোর মনের ভিতরে কি চলতেছে, ভাঙ্গা পড়িস না বন্ধু। ওই রাসেল তোর কি হইছে? এই রাসেল বন্ধু তোর কি হইছে? এই রাসেল কথা কর, কি হইছে? বুকে কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। জান্নাত ধোকাবাজ, আশা রোদ ওঠে না, জান্নাত রে কাইটটা দিলাম আমার জীবন থেকে। কুয়াশা। এই ফুলেই লুকিয়ে ছিল জান্নাতের মিথ্যে ভালোবাসা। লেখো এ কোন কাহিনী। ওই ভাই জান্নাতের বিয়ার ফুল, এই লন জান্নাতের বিয়ার ফুল। ভাই পাগল হতে যা, পানি মারলাম। ওই রিপন ভাই এর এই অবস্থা কেমনে হইলো? জান্নাত নামের একটা মেয়ের সাথে প্রেম করতো, তার সাথে প্রেম করে ছেঁকা খায় পাগল হয়ে গেছে। কি করবো? আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দেখছস বন্ধু, এক ছলনাময়ী নারীর কারণে আজকে আমার বন্ধুর কি অবস্থা। কাছে আসতে পারিনি। কি বুঝলেন ভাই? আর কাউকে ভালোবাসবেন, সফলতা অর্জন করে তারপরে কাউকে ভালোবাসতে যেন, তার আগে ভালোবাসতে গেলে দিন শেষে আপনার এই অবস্থাই হবে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান, যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিন। ধন্যবাদ।